অনেকেই আমাকে প্রশ্ন করছেন, অভিনয় করতে চাই, সিরিয়াল করতে চাই, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। আবার অনেকে এও বলছেন যে বহু জায়গায় যাচ্ছি কিন্তু হতাশ হয়ে ফিরে আসছি, কিভাবে এগোনো উচিত। যদিও এই বিষয় নিয়ে আমি আগে আলোচনা করেছি, তবুও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আরেকবার আলোচনা করছি। আজকের এই ভিডিওতে আমি বলবো কি ধরনের চরিত্রে অভিনয় করার জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে, কখন যোগাযোগ করতে হবে এবং কিভাবে যোগাযোগ করতে হবে। আর যারা বলছেন হতাশ হয়ে ফিরে আসছি, তাদের বোঝানোর চেষ্টা করব আপনার হতাশার মূল কারণটা কি, কেন আপনি হতাশ হয়ে ফিরে আসছেন। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনি আর হতাশ হবেন না, নতুন উদ্যমে আবার শুরু করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি বিধান দাস আর আপনি আছেন আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে, যে চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আমরা অভিনয় করতে চাই, কিন্তু আমরা কি জানি যে আমি অভিনয় কতটা পারি, অর্থাৎ আমার এবিলিটি কতটা, অভিনয়ের যোগ্যতা কতটা। বন্ধু, একজন অভিনেতাকে তার নিজের সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল হতে হয়। আপনি কতটা পারেন, কতটা পারেন না, এটা যদি আপনি জানেন, তাহলে আপনার এক্সপেকটেশন কখনোই আপনার যোগ্যতা থেকে হাই হবে না। আর আপনার যদি এক্সপেকটেশন যোগ্যতার থেকে হাই হয়ে থাকে, তাহলে আপনি যেই চরিত্রই পান না কেন, আপনার মনে হবে যে আমি আমার যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছি না। ফলে আপনার হতাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং নিজেকে জানুন, নিজের এবিলিটি জানুন, নিজের অ্যাক্টিং পাওয়ার সম্পর্কে ওয়াকিবহাল হন। দেখবেন আপনার হতাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমি বিষয়টাকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। অনেকেই আছেন অভিনয় করতে চান কিন্তু ঠিকঠাক সংলাপ বলতে পারেন না। আবার অনেকেই আছেন অভিনয় করতে চান এবং সংলাপও খুব ভালো বলেন। সেই জায়গা থেকে দেখতে গেলে অভিনেতা দু প্রকার, নন টকি এবং টকি। নন টকি আর্টিস্ট তাদের বলা হয় যারা সাধারণত সিনেমা বা সিরিয়ালে কোনো সংলাপ বলেন না, তাদের ভিড় বাড়ানোর কাজে বা ক্রাউড হিসেবে মূলত ব্যবহার করা হয়। ধরুন একটা বাজারের দৃশ্য, সেখানে অনেক দোকানপাট, লোকজন দেখাতে হবে, না হলে বাজারটাকে বাজার মনে হবে না। আবার ধরুন একটা কোর্টের দৃশ্য বা হসপিটালের দৃশ্য বা একটা বিয়ে বাড়ির দৃশ্য, সেখানেও কিন্তু বহু মানুষের উপস্থিতি প্রয়োজন। এই বহু মানুষ যাদের দিয়ে ওখানে ভিড়টা বাড়ানো হবে, তারা হলেন মূলত নন টকি আর্টিস্ট। এরা সাধারণত খুব প্রয়োজন ছাড়া সংলাপ বলেন না। এনারা প্রয়োজন মতো হাঁটেন, চলেন, কোথাও দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। এনাদের বলা হয় নন টকি আর্টিস্ট। এবার যদি আপনি অভিনয় করতে চান কিন্তু আপনি সংলাপ বলতে পারেন না, তাহলে আপনি নন টকি আর্টিস্ট হিসেবে কাজ শুরু করুন। আপনি যদি সংলাপ বলতে না পারেন আর আপনি যদি টকি আর্টিস্টের জন্য কাজ খোঁজেন, তাহলে একটা সময় কিন্তু আপনি হতাশ হয়ে পড়বেন, কারণ আপনি সংলাপ বলতে না পারলে আপনাকে টকি আর্টিস্টের কাজ কেউ দেবে না। এবার আপনি যদি নন টকি আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে কোনো নন টকি আর্টিস্ট সাপ্লায়ার বা জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ারের সঙ্গে। আপনি কিন্তু সরাসরি নন টকি আর্টিস্ট হিসেবে কাজ করতে পারবেন না, কারণ কোনো সিরিয়ালে হয়তো 10 জন বা 20 জন নন টকি আর্টিস্টের প্রয়োজন হলো, তারা কোনো সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করে, আপনাকে একা নিয়ে তো তাদের কোনো লাভ হবে না। সুতরাং আপনি যদি নন টকি আর্টিস্ট হিসেবে কাজ করতে চান, তাহলে আপনি যোগাযোগ করুন কোনো নন টকি আর্টিস্ট সাপ্লায়ার বা জুনিয়র আর্টিস্ট সাপ্লায়ারের সঙ্গে। কিভাবে যোগাযোগ করবেন? খুব সহজ। যে কোনো সিরিয়ালের শুটিং স্পটে চলে যান, কোনো না কোনো নন টকি আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্ট আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে বন্ধুত্ব করুন, তাকে বলুন যে আমাকে প্লিজ আপনাদের সাপ্লায়ারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিন। কেউ না কেউ নিশ্চয়ই আপনাকে যোগাযোগ করিয়ে দেবে। আর একবার যোগাযোগ হয়ে গেলে আপনি খুব সহজেই নন টকি আর্টিস্ট হিসেবে কাজ শুরু করতে পারেন। এবার আসি টকি আর্টিস্টদের কথায়। টকি আর্টিস্টও কিন্তু দুরকম। এক, হিরো হিরোইন এবং তাদের পরিবারের সদস্যরা, অর্থাৎ বাবা, কাকা, মামা, দাদা, পিসি, মাসি, ঠাকুমা ইত্যাদি। এবং দুই, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 10 দিনের চরিত্রে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেন, অর্থাৎ সেই সমস্ত চরিত্র যেগুলো গল্পের প্রয়োজনে হঠাৎ করে আসে, কিছুদিন চলে, তারপরে যখন গল্পের মোড় ঘুরে যায়, তখন ওই চরিত্রগুলো আবার হারিয়েও যায়। প্রথমে বলি, হিরো হিরোইন বা তাদের পরিবারের সদস্যদের চরিত্রে অভিনয় করতে গেলে আপনাকে কি করতে হবে, কোথায় যোগাযোগ করতে হবে, কিভাবে যোগাযোগ করতে হবে।
বন্ধু, এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে কোনো সিরিয়ালের হিরো হিরোইন বা তাদের পরিবারের সদস্যদের কাস্টিং কিন্তু হয়ে যায় সিরিয়াল দেখানো শুরু হওয়ার অনেক আগে থেকে। অর্থাৎ কোনো সিরিয়াল যদি টিভিতে দেখানো শুরু হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হিরো হিরোইন এবং তাদের পরিবারের সদস্যরা অর্থাৎ বাবা, কাকা, মামা, ঠাকুমা এই চরিত্রগুলো অলরেডি কাস্টিং হয়ে গেছে। সুতরাং যদি আপনি এই চরিত্রগুলোতে অভিনয় করতে চান তাহলে আপনাকে সিরিয়াল শুরুর অনেক আগে সরাসরি প্রোডাকশন হাউসে বা চ্যানেলে গিয়ে যোগাযোগ করতে হবে। সরাসরি প্রোডাকশন হাউসে বা চ্যানেলগুলোতে যোগাযোগ করতে হবে। তবে এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিভিন্ন সিরিয়ালে হিরো হিরোইন অনেক সময় নতুন নেওয়া হয় ঠিকই, কিন্তু কোনোভাবেই পরিবারের সদস্যদের নতুন নেওয়া হয় না। আপনি যদি একটু সিরিয়ালগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে হিরো বা হিরোইন নতুন হতে পারে, কিন্তু পরিবারের সদস্য যারা আছেন এনারা কিন্তু সবাই পরিচিত মুখ। নতুন মুখ এই সমস্ত চরিত্রে সাধারণত নেওয়া হয় না। সুতরাং আপনি যদি নতুন হন, আপনার যদি যোগ্যতা বা ট্যালেন্ট থাকে তাহলে আপনি হিরো হিরোইন পেতে পারেন, কিন্তু পরিবারের সদস্যদের চরিত্র পাওয়া একটু মুশকিল আছে। এই চরিত্রগুলো সাধারণত আপনার মুখ পরিচিত হওয়ার পরেই আপনাকে নেওয়া হয়। অন্তত এই মুহূর্তে বাংলা সিরিয়ালের কাস্টিং এর যে ট্রেন্ড চলছে আমি তার উপর ভিত্তি করে এই কথাটা বললাম। এবার আপনি যদি হিরো বা হিরোইন হতে চান, আপনার বয়স যদি কম হয়, আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে, তাহলে সবার প্রথমে খুব ভালো জায়গা থেকে একটা স্ট্যান্ডার্ড পোর্টফোলিও তৈরি করুন। হ্যাঁ বন্ধু, প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করুন। মনে রাখবেন, হিরো বা হিরোইন হতে গেলে প্রফেশনাল লোককে দিয়ে আপনাকে কিন্তু খুব ভালো পোর্টফোলিও করতেই হবে। উইদাউট পোর্টফোলিও হিরো হিরোইনের কাজ পাওয়া যায় না। এবার এই খুব ভালো পোর্টফোলিও তৈরি করে সেটা নিয়ে প্রোডাকশন হাউসগুলোতে সরাসরি যোগাযোগ করুন। সেখানে ইপি বা এক্সিকিউটিভ প্রডিউসারদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার যদি যোগ্যতা থাকে, আপনাকে যদি ওনাদের যোগ্য মনে হয়, তাহলে আপনি যে কোনো সিরিয়ালে হিরো বা হিরোইনের কাজ পেতেই পারেন। প্রোডাকশন হাউসগুলোর অ্যাড্রেস কোথায় পাবেন? বন্ধু, এখন ইন্টারনেটের যুগ। যে কোনো প্রোডাকশন হাউসের নাম লিখে ইন্টারনেটে সার্চ করুন, পেয়ে যাবেন। আরেকটা কথা বলি, আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে খুব ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন তাহলে অটোমেটিক সমস্ত কিছু জেনে যাবেন। তবে মাথায় রাখবেন, আপনার মধ্যে কিন্তু অবশ্যই অভিনয়ের ট্যালেন্ট থাকতেই হবে। এবার বলবো 2 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন বা 15 দিনের চরিত্রগুলো আপনি কিভাবে পেতে পারেন। বন্ধু, এই ক্ষেত্রে সিরিয়াল চালু হয়ে যাওয়ার পরে আপনাকে যোগাযোগ করতে হবে প্রোগ্রামারদের সঙ্গে। এই চরিত্রগুলো কাস্টিং করেন মূলত প্রোগ্রামাররা। হ্যাঁ, এক্সিকিউটিভ প্রডিউসার বা ইপিদের সঙ্গে হয়তো আলোচনা করেন, কিন্তু মূলত কাস্টিং করেন প্রোগ্রামাররা। তার জন্য আপনাকে স্টুডিওতে গিয়ে প্রোগ্রামারদের সঙ্গে দেখা করতে হবে, তাদের কাছে ছবি জমা দিতে হবে। আপনার ছবি যদি তাদের পছন্দ হয় তাহলে আপনাকে হয়তো ফুটেজ জমা দিতে বলবেন। আপনার ফুটেজ দেখে যদি ওনাদের মনে হয় যে এই চরিত্রটায় আপনাকে নেওয়া যায়, তাহলেই কিন্তু আপনি সেই চরিত্রটা পেতে পারেন। এই চরিত্রগুলোতে অভিনয় করার জন্য সাধারণত পোর্টফোলিওর প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, অভিনয় কিন্তু এক্ষেত্রেও আপনাকে খুব ভালো করে জানতে হবে। আপনি যদি অভিনয় না জানেন, আপনি যদি অভিনয় করতে না পারেন, তাহলে কোনোভাবেই আপনাকে টকি চরিত্রের জন্য কাস্টিং করা হয় না। এবার কোন স্টুডিওতে কোন সিরিয়াল শুটিং হচ্ছে সেটা মাঝে মধ্যেই আমি এই চ্যানেলে দিয়ে থাকি। আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল করে রাখেন তাহলে খুব সহজেই জানতে পারবেন কোন সিরিয়ালে চান্স পাওয়ার জন্য বা কোন সিরিয়ালের প্রোগ্রামারের সঙ্গে দেখা করার জন্য আপনাকে কোন স্টুডিওয় যেতে হবে। এবার তাদের কথা বলছি যারা বলছেন যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হতাশ হয়ে পড়ছে। বন্ধু, ভুল জায়গায় ঘুরে বেড়াচ্ছেন না তো? ভুল দরজায় নক করছেন না তো? নিজেকে জানুন, নিজের সম্পর্কে ওয়াকিবহাল হন, নিজের ট্যালেন্ট অনুযায়ী লক্ষ্য স্থির করুন, তারপর সেই লক্ষ্যের পেছনে দৌড়ুন। আশা করি হতাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আশা করি আজকের ভিডিওটা দেখার পরে কোনো সিরিয়ালের কোন চরিত্রের কাস্টিং কোথা থেকে হয়, কখন হয়, কিভাবে হয় সেটা আপনার কাছে জলের মতো পরিষ্কার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।